কেউ যদি তোমাকে অবহেলা করে, এড়িয়ে চলে, তুচ্ছ ভাবে, তবে তার কাছে তুমি নিজের মূল্য খুঁজতে যেও না। বারবার তার কাছে নিজেকে প্রকাশ করতে যেও না। তাকে তার মতো থাকতে দাও, তার সাথে দূরত্ব বাড়িয়ে দাও। কারণ তার কাছে যদি তোমার সব কিছু তুমি দিয়ে দাও, তারপরও তার কাছে তুমি মূল্যহীনই থেকে যাবে। তুমি বরঞ্চ ওই মানুষগুলোর পাশে থাকো যারা তোমাকে ভরসা করে, ভালোবাসে, বিশ্বাস করে, যাদের কাছে তোমার মূল্য আছে, যারা মনে করে যে হ্যাঁ তুমি পারবে, তোমার মধ্যে কিছু আছে যেটা তুমি চাইলেই পারো, তোমার নিজের একটা দম আছে, যারা তোমার আবেগ অনুভূতিগুলোর মূল্য দেয়, তোমার ভালোবাসার মূল্য দেয়, তোমার কেয়ারিং, ওদের প্রতি তোমার ভালোবাসা দেখানো, ওদের সব কিছুকে তুমি যেভাবে আগলে রেখেছো, তারাও তোমাকে সেভাবে আগলে রাখতে চায়। সেসব মানুষগুলোর পাশে থেকো। পৃথিবীতে তোমাকে অবজ্ঞা অবহেলা করার মানুষ যেমন আছে, তেমন তোমাকে ভালোবেসে আগলে রাখারও মানুষ আছে। মনে রেখো, সব মানুষ সব কিছু আগলে রাখার ক্ষমতা রাখে না। সব মানুষের মূল্য সব মানুষ বুঝবে না, এটাই স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। তার মানে এই নয় যে তুমি মূল্যহীন, অবশ্যই তোমার মূল্য আছে। যে তোমাকে বুঝতে পারবে তার কাছে তুমি অমূল্য সম্পদ। তুমি যদি তার সাথে শত রাগ, অভিমান, অবহেলা করো, সে তোমাকে কখনো ছেড়ে যাবে না। সেসব মানুষগুলোর কাছে তুমি থাকো যারা তোমাকে ভালোবাসতে জানে। এমন মানুষের কাছে যেও না যারা তোমাকে মূল্য দিতে জানে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকগুলো কাজই করে ফেললাম আপনাদের সাথে কথা বলতে বলতে। আমি বিকেলবেলায় ছাদে এসে সবগুলো গাছে পানিও দিয়ে দিচ্ছি। আমার ভালো লাগে আর কি, যখনই আমি সময় পাই বিকেলবেলায় ছাদে উঠি তখনই আমি গাছে পানি দিই। আর টুকটাক কাপড় ছিল, সব কিছু ধুয়ে এখন নিয়ে চলে যাচ্ছি। আর আমার সব সাঙ্গুপাঙ্গুরা দেখেন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি উঠেছি সেটা ওরা ফলো করেছে। এই যে দেখেন সবগুলো সিরিয়াল মেনটেন করে এদিকে বসে আছে। সবগুলোকে আগে তাড়াতে হবে, তারপরে জাল খুলতে পারবো, না হলে সবগুলো আবার পালাই যাবে। আছে না যে ওরা তো বিড়াল, মাশাআল্লাহ ওরা দৌড়াদৌড়ি করে, অনেক খেলাধুলা করে, তাই ওদেরকে একটু ভয় লাগে এই আর কি। কারণ ওদেরকে যদি একবার কেউ নিয়ে যায়, কেউ পায়, আমি আর কখনো ওদেরকে পাবো না, সে ভয়েই আমি ওদেরকে আগলে রাখার চেষ্টা করি। তো নিচের গাছগুলোকেও পানি দিয়ে নিচ্ছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে ভাব। তো এখন সুন্দর করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আমার পানি দেওয়া শেষ, এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো আমি চলে আসলাম ডক্টরের কাছে। আসলে ডক্টরের কাছে না, আমি এসেছি, আমার কিছু টেস্ট দিয়েছে ডক্টর, কিছু প্রবলেম হচ্ছে, ওইগুলোর জন্য কিছু টেস্ট দিয়েছে, ওই টেস্টটা করানোর জন্যে আমি চলে আসলাম। আমাদের পাশে আন্দরকিল্লা ইপিক আছে, তো ইপিকে চলে আসলাম। তো আমরা এক শাখায় এসেছি, আমরা ভাবলাম যে এটা আমাদের বাসার পাশেই আছে। তো এখানে আসলাম, কিন্তু এখানে নাকি ওই টেস্টটা করানো হয় না, নাকি কিসের জন্য ওরা করছে না আমি জানি না, কিন্তু সব কিছু আমরা এখান থেকেই প্রসেসিং করে যাচ্ছি, যাতে আমরা পরীক্ষাটা অন্য কোথাও করলেও রিপোর্টটা আমরা এখান থেকে এসে নিতে পারি। তো আমরা এক শাখা থেকে আবার এখন অন্য শাখায় আসলাম। এটা হচ্ছে চকবাজার, চকবাজার চিটাগাং মেডিকেলের পাশে, একটু সামনে আর কি। এটা নতুন খুলেছে, নতুন ব্রাঞ্চ। আমরা ভাবলাম যে এটাতে, আবার এটাতে এসে দেখলাম যে না, অন্য আরেকটা শাখা আছে। তো ওদেরকে বললাম যে কোনোভাবে ম্যানেজ করেন। তো ওরা বললো যে হ্যাঁ করা যাবে, আপনারা এখান থেকে টেস্টটা করতে পারবেন, সমস্যা নেই, এটা আমাদেরই শাখা। তো করে নিলাম। টেস্ট করার পর এখন আমি বাসায় চলে যাচ্ছি। আসলে আছে না যে অনেক কিছুই আসলে করতে চায়, করতে পারি না। অনেক সময় হয়ে গেছে আসলে আমাকে টেস্টটা দিয়েছে, কিন্তু আমি করব 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 ভেবে করতে পারিনি। তো আজকে ফাইনালি করেই নিলাম। তো দেখেন আমি আমার পুরো রুমকে উলটপালট করে ফেলেছি। দেখেন আমার বিড়াল ছানাদের কাজ আর আমার ছোট ছেলের কাজ আর কি, দুজন মিলেই ওরা সবগুলো মিলে এই কাজগুলো করেছে। সে ওদেরকে
জিনিস এনে দেয় আর ওরা সব খাটে নিচে ঢুকায়, এই যে এই নিচটা দিয়ে ঢুকায়, কিন্তু অন্য কোনো দিক দিয়ে ওরা পারে না। এটাও পারে এই কারণে যে আমি সব মানে চারো কোণায় একটা একটা ইট দিয়ে রেখেছি, যাতে আছে না বাচ্চারা মাঝে মাঝে পানি ফেলে। তারপর হচ্ছে আমার যেহেতু বাসায় স্পেস কম, বিড়ালরা মাঝে মাঝে খেলা করতে অসুবিধা হয়, তো আমি সব কিছু ভেবেই আসলে সেটা করেছি আর কি। তো আমার ক্লিন করা শেষ, কিন্তু এখনও গুছাইনি। আমার খুবই খিদা লেগে গিয়েছে, তাই আমি এখন নাস্তা করে নিচ্ছি। আমাদের হচ্ছে পাশেই হচ্ছে দোকান, যেহেতু আমাদের মেন রোডে বাসা, তো আমাদের সব কিছুই একদম হাতের নাগালে। তো ওখান থেকে গরম গরম একদম নাস্তা নিয়ে আসা হয়েছে। তো আমরা অলওয়েজ এভাবেই মানে নাস্তা খাই আর কি। তো আমরা এখন নাস্তা খেয়ে নিলাম, আর দেখেন সে আমার কাছে আদর নেওয়ার জন্য একদম চলে এসেছে। মানে এত অগোছালো দেখেও মানে তার আর সহ্য হচ্ছে না, সে আমাকে একটু মানে বসছিলাম আর কি, আমি একটু চা নাস্তাটা খেয়ে একটু রিল্যাক্স হচ্ছিলাম, কিন্তু তার তো আর সহ্য হচ্ছে না। দেখেন একদম ফুল ক্লিন করে ফেলেছি। মানে আমার আসলে কেন জানি মাঝে মাঝে ভালো লাগে না যে কেন থাকবে, যখন করতে ইচ্ছে করে আর কি আমি যে কোনো কিছু ইজিলি করে ফেলে, আর যখন করতে ইচ্ছে করে না তখন আমার হাতে সময় থাকলেও আমি করি না, আলসেমি করি। এই একটা ব্যাপার আমার। এই যে দেখেন আমার বিড়াল ছানাটা মাশাআল্লাহ সে এখানে এসে হাজির হয়ে গেছে, দুষ্টুমি করছে। তো তাকে কোনো রকম বের করে সব কিছু গুছিয়ে নিলাম। এবার হচ্ছে সব থেকে আমার প্যারার কাজ বালিশের কাভার, গোল বালিশের কাভার লাগানো। আমি তো মানে কি বলবো, এত আলসেমি দেখাচ্ছে আজকে, একদম কোল বালিশের কাভারই চেঞ্জ করিনি। কোনো রকম বালিশের কাভারগুলো চেঞ্জ করে বিছনাটাকে গুছিয়ে নিলাম সুন্দর করে। আসলে ভালো লাগতেছে না, মানে এত জার্নি, এত ক্লান্তি আমার, মানে মনে হচ্ছে যে ইস একটু যদি রিল্যাক্স হতে পারতাম। মাঝে মাঝে মনে হয় একটু ছুটি পাই না, একটু ছুটি তো পাওয়া দরকার। আবার মাঝে মাঝে মনে হয় যে না, আলহামদুলিল্লাহ আমি এভাবে ভালো আছি। মানে আছে না যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর সব কিছু চাইলেও ইজিলি করা যায় না, অনেক কিছুই ওদের জন্য ছাড় দিতে হয়, ছেড়ে দিতে হয়। কিন্তু আমি টুকটুক করে আমার সব কাজ গুছিয়ে নিচ্ছি। কোরবালিশের কাভার চেঞ্জ করা যে এত প্যারা, কি বলবো। আর আমার এই বেডশিটটা কিন্তু আমার খুবই পছন্দের, আসলে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। এটা যখন এনেছিল প্রথম দেখায় আমার পছন্দ হয়েছিল, যেহেতু এগুলো আপনাদের ভাইয়াই চয়েস করে আনে, কিন্তু হচ্ছে এই মানে খুব মোটা ছিল মাঝখানটা আর কি। তো প্রচুর গরম লাগতো, তখন হচ্ছে আমাদের এসি ছিল না। তো আপনাদের ভাইয়া সেই ভেবে এনেছে, তো ও তো জানতো যে ও এসি নিবে, মানে ওর একটা প্ল্যান ছিল, আমার সাথে ও বলেছে। আবার আগে আগে বেডশিটটা নিয়ে আসবে সেটা আমি ভাবিনি আর কি। যাই হোক, তো তখন দুই একবার বেছানো হয়েছিল, গরমের জন্য একদমই থাকতে পারতাম না, তো সেটা আর বিছাইনি। কিন্তু এই ঘরে এসে এটা রেগুলার ইউজ করছি আমি, মানে একদম আরাম লাগছে, যেহেতু আমরা মানে এসি ছাড়ে সব সময়, তো গরমটা আর ফিল হয় না আর কি। তবে সেটা বিষয়টা আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে প্রিন্টটা। আমি তো তখন ভেবেছিলাম যে কয়েকটা প্রিন্ট সেম আমি আবার নিয়ে আসবো, তো আপনাদের ভাই আমাকে বলেছে দরকার কি, এটা নষ্ট হোক আরও কয়েকটা আনবো। এক এক মানে আছে না যে এক এক রকম প্রিন্টের জিনিস আনবো, একভাবে কেন ইউজ করবে, এই আর কি। আর আমার হচ্ছে খাটটাতে একটু ময়লা হয়ে গেছে, যখন আমরা মানে মাথায় তেল দিই তো মাঝে মাঝে একটু মাথায় রাখি, তো ওইটারই হচ্ছে সুন্দর একটা কি বলবো দাগ বসে গিয়েছে। এত সুন্দর খাটে একদম মারখা মারা একটা দাগ পড়ে গেছে। তো আপনাদের যদি কারো জানা থাকে যেটা আমি কিভাবে ক্লিন করবো একটু আমাকে জানাবেন। আর এই দেখেন আমার ননদের মেয়ে মাশাআল্লাহ, সে আমার সাথে দুষ্টুমি করছে, কেউ ওকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। সে আমাকে মানে আমি ভিডিও করছি, সে বুঝতে পারছে, সে আমার সাথে কত কাহিনী করছে, মুখে চকলেট নিয়ে রেখেছে, আর হচ্ছে বলটাকে একবার জুড়ছে একবার ভাঙছে, এভাবে করে আমার সাথে সে দুষ্টুমি করছে। তো ওর সাথেও একটু দুষ্টুমি করে নিলাম। আমার কাজ অলমোস্ট শেষ, এখন শুধু কাপড়গুলো ভাঁজ করব। অনেকগুলো কাপড় ধুয়েছি, আপনাদেরকে তো দেখিয়েছিলাম। তো আর বাচ্চা থাকলে তো রুম অগোছালো হয়, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আমি চেষ্টা করি আমার মতো করে যতটুকু গুছিয়ে রাখা যায়। আর আলহামদুলিল্লাহ আমার ছেলে তত খেলনা ছড়ায় না, কিন্তু মানে আছে না যে অনেক বাচ্চারা যে খেলনা ছিটিয়ে রাখে, ছড়িয়ে ছিটিয়ে রাখে, ওর কিন্তু আবার সে স্বভাবটা নেই, মাঝে মাঝে করে আর কি। ওর হচ্ছে যে কাপড় নিয়ে খেলা করা, ওই মানে কী বলবো খাটের উপরেই বেশিরভাগ খেলা করে, তো তো একটু
টুকটাক জিনিস মানে খাটটাকেই অগোছালো করে। ওর সাথে তো আমার বিড়ালরা আছে, আমার ছেলে আর বিড়াল দুজন মিলেই করে। দেখেন সে সুন্দর করে ঘুমিয়ে আছে, আর আমি উপরে একটা প্লাস্টিক বিছিয়ে দিয়েছি, যেহেতু বাচ্চা আছে, বিড়ালরা আছে। তো আমরা যেহেতু নামাজ কালাম পড়ি, একটু নিজেকে সেফ রাখার জন্য আর কি, আমার মনে হয় এটা প্রয়োজন। এখন যা যা আছে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে নেব, আর হচ্ছে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। বিড়ালকে গোসল করিয়েছিলাম, একজন একজন করে গোসল করিয়ে দিচ্ছি। তো হেয়ার ড্রায়ারটা মাস্ট লাগছে, তো এটাকেও গুছিয়ে রাখবো। তো কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। আমি এখন যার যার মানে ড্রয়ারে আমাদের যার যার কাপড়গুলো আর কি রেখে দেবো, আর কি যেটা যার সেটা তার ড্রয়ারেই রেখে দেবো, যাতে খুঁজে পেতে মানে অসুবিধা না হয় আর কি। আর আমার হাজব্যান্ডের ড্রয়ার, আমার ছেলের ড্রয়ার যতই গোছানো থাকুক না কেন, ওরা একটা নিতে গিয়ে আর একটা ফেলবে, অগোছালো করবে, এটাই হচ্ছে ওদের মানে হয়ে গেছে। তারপরও কি করার, ড্রয়ারের মধ্যে আছে ভাগ্যের। দেখা যাচ্ছে না যে ড্রয়ার সিস্টেমটা তৈরি করেছে তাকে অনেক অনেক থ্যাঙ্কস। আগে তো ছিল না, আগে আলনা ছিল, তখন হচ্ছে সব জিনিস একটু পরপর গোছাতে হতো। অবশ্য সেটা আমি পাইনি, মানে আমার ছোটোবেলায় দেখেছি আর কি, যখন আমরা ছোট ছিলাম তো তখন দেখতাম যে আমরা একটা একটা নিয়ে যদি ফেলে দিতাম, মা সব সময় এসে গোছাতো, একটু বকা দিত ঠিকই, কিন্তু মানে আম্মুরগুলো আম্মু এসে সব গোছাতো, বারবারই গোছাতে হতো, কারণ তখন তো আলনা ছিল, ওইটা দেখলে বেশি একটা ব্যাপার ছিল। আবার ড্রয়ারটা বের হয়ে সবার একটু সুবিধাই হয়েছে। আবার ড্রয়ার, আলমারি, মানে এখানে যতই অগোছালো থাকুক না কেন, অবশ্য আলমারিতে কাপড় অগোছালো থাকে না আমার ছাড়া অন্য কারো হয়তো, কারণ আমি একমাত্র আমি যা দেখেছি যে একটা বের করতে গিয়ে 10টা ফেলে, মানে আচ্ছা না যে আমি গুছিয়ে রাখি ঠিকই, কিন্তু আমি কোনো কিছু খুঁজে পাই না, এমনভাবে গুছিয়ে রাখি যে ওটা আর খুঁজে পাওয়ার মতো না। তো ওই একটা জিনিস খুঁজতে গিয়ে আমার পুরো আলমিরাটা হচ্ছে অগোছালো করতে হয়, তাই আমার আলমারি অগোছালো থাকে, না হয় কিন্তু থাকতো না। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।